প্রায় ৪ বছর আগে দুর্গা ঠাকুর দেখানোর নামে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত যুবকের বুধবার সাজা ঘোষণা করল আসানসোল আদালতের পক্সো কোর্ট। আসানসোলের সালানপুরের বাসিন্দা ওই যুবকেরা নাম সাগর হেমব্রম। পক্সো কোর্টের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এদিন সাজা ঘোষণা করে বলেন, দোষী সাব্যস্ত যুবককে আইপিসি বা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নং ধারায় ৫ বছর ও পক্সো আইন ৮ নং ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হল। দুটি সাজা একসঙ্গে চলবে বলে বুধবার এই মামলার সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল জানিয়েছেন। এছাড়াও বিচারক যুবককে ৫,০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে সাজার মেয়াদ আরও ৬ মাস বাড়বে। এর পাশাপাশি বিচারক নির্যাতিতাকে ভিকটিম ফান্ড থেকে ২৫,০০০ টাকা আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলায় সব মিলিয়ে মোট ৮ জন তাদের সাক্ষ্য দান করেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ অক্টোবর সালানপুরের বাসিন্দা ৬ বছরের নাবালিকা তার বাড়ির সামনে ছিল। সেই সময় ওই এলাকারই বাসিন্দা যুবক সাগর হেমব্রম তাকে দুর্গা ঠাকুর দেখানোর নাম করে সাইকেল করে নিয়ে যায়। এরপরে এলাকার আইসিডিএস সেন্টারের কাছে নিয়ে গিয়ে সাগর নাবালিকার শ্লীলতাহানি করে। নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টি বাড়ির লোকেদেরকে বলে। এরপরে নাবালিকার বাবা সালানপুর থানায় ঘটনাটি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পরের দিন ৬ অক্টোবর অভিযুক্ত সাগর হেমব্রমকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইপিসির ৩৫৪ নং ও পক্সো আইনের ৮ নং ধারায় মামলা করে। সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল বলেন, পুলিশের তথ্য প্রমাণা, মেডিকেল রিপোর্ট ও ৮ জনের সাক্ষীর পরে মঙ্গলবার পক্সো কোর্টের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় সাগর হেমব্রমকে দোষী সাব্যস্ত করেছিলেন। বুধবার বিচারক সাজা ঘোষণা করেন।